বাত ভোজ উপলক্ষে অসংখ্য মুরগির আনাগোনা রোস্ট তৈরি হবে এই সমস্ত মুরগি দিয়ে, যায় আমাদের ক্যাম্পাসের দক্ষিণ সাইডে অল্প একটু জায়গায় রাখা হয়েছে ঠাঁটি করে অসংখ্য মুরগি। এই মুরগিগুলো একটু পরেই জবে হবে এবং তারপর রোস্টের জন্য প্রস্তুত করা হবে। এখানে একটার পর একটা মুরগি জবেহ দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন রান্নাবান্নার হাঁড়ি পাতিল সব প্রস্তুত, অসংখ্য শত শত মুরগিও প্রস্তুত রোস্ট বানানোর জন্য এইখানে রাখা হচ্ছে এবং একটার পর একটা জবেও দেওয়া হচ্ছে। যে শত শত মুরগি এই ভ্যানেই আনা নেওয়া চলছে। কত কেজি মুরগি নেওয়া হলো তা এখানে মাপযোগ চলছে। মাপযোগ শেষে ওই যে ওখানে ঢেলে দেওয়া হচ্ছে, এই বাটখারায় মাপযোগ দিয়েই ওইখানে ঢেলে দেওয়া হচ্ছে। অসংখ্য মুরগি, প্রায় 2200-র উপরে লোক খাওয়া দাওয়া করবে। তাদের যে রোস্ট তৈরি করা হবে সেই রোস্টের এই মুরগি। এই মুরগি হচ্ছে তো আমাদের এই গুলাম রসুল স্যার এই লিখে নিচ্ছেন এবং মাপযোগ শেষে বোঝা যাবে টোটাল কত কেজি মুরগি হলো। মুরগির সাইজ এবং মুরগির যে আকৃতিটা আমরা সবাই খুশি, মোটামুটি ভালোই মুরগি আসছে এবং এ দিয়েই রোস্ট তৈরি করা হবে। বস্তার পর বস্তা মুরগি মাপযোগের পরে এখানে ঢেলে রাখা হচ্ছে এবং এই ঢেলে রাখা মুরগি থেকেই একটার পর একটা এখানে জবেহ করা হচ্ছে। একটার পর একটা মুরগি জবেহ চলছে। অসংখ্য মুরগি, প্রায় 2200 লোকের আয়োজন, যেগুলো রোস্ট করার জন্য এই মুরগিগুলো আনা হয়েছে। জবেহ করার পর এখানে কাটা বসার কাজ চলতেছে। পাখনাগুলো আলাদা করে রাখা হচ্ছে, পাখনা এবং মুরগির পা আলাদা করে রাখা হচ্ছে। অসংখ্য হাঁড়ি এখানে রাখা হয়েছে। এই হাঁড়িগুলো দিয়েই রান্নাবান্নার কাজ হয়তো মাগরিবের পরপরই শুরু হবে। এখানে চলছে মশলা প্রসেসিংয়ের কাজ। এই বিশাল মানুষের আয়োজনের যে মশলা লাগবে তা এখানে প্রস্তুত করা হচ্ছে। চলছে মশলা প্রস্তুতির আয়োজন। রন্ধন প্রণালীর মশলা প্রস্তুত করতেছেন। এই দামি দামি মশলাগুলো সব চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। প্রায় 700 পিসের মতো মুরগি, যা জবেহ করতেও অনেক সময়ের ব্যাপার। একটার পর একটা জবেহ করে এই হাঁড়িতে ফেলা হচ্ছে। কিছু মুরগি জবেহ শেষে এক হাঁড়ি ওখানে নিয়ে যাওয়া হয়েছে এবং ওখানে প্রসেসিং চলতেছে। বন্ধুরা, এখানে রোস্টের পিস খুব সুন্দর করে পশম আলাদা করে মাংসকে পৃথক করা হচ্ছে। রোস্টের পিস প্রস্তুত করা হচ্ছে খুব সুন্দর করে, যাতে কোনো প্রকার পাখনা বা অন্য কিছু না থাকে, সেই কাজ এখানে চলতেছে। রোস্ট তৈরি করার ধারাবাহিক কার্যক্রম চলছে। ওখানে আছে জীবিত মুরগি, ওখান থেকে জবেহ করার পরে এখানে এনে চামড়া এবং পাখনা ছাড়ানো হচ্ছে এবং 4টা করে খণ্ড তৈরি করা হচ্ছে এক একটা মুরগিকে। তারপরে ওই যে হাঁড়িতেই পানিতে পশম আর অন্যান্য জিনিসগুলোকে আলাদা করে রোস্ট প্রস্তুত করা হচ্ছে। ওদিকে আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালানোর কাজও চলতেছে, মশলা প্রস্তুতির কাজও চলতেছে। সম্মানিত দর্শক বন্ধুরা, একদিকে আয়োজন চলছে, অন্যদিকে টিচাররা এই মিলনায়তনে বসে খোঁজ গল্পে মেতেছেন এবং কিভাবে আয়োজনটা ফলপ্রসূ করা যায় সে সমস্ত চিন্তাভাবনা মাথায় কিলবিল করছে। এখন আমাদের এই ক্যাম্পাসে ছাগল চলে আসছে, একটু পরে জবেও হবে। এখানে সারিবদ্ধভাবে সব ছাগলগুলো রাখা হয়েছে এবং একটু পরে এগুলা আল্লাহর নামে জবাই দেওয়া হবে। বাগেরহাটের বিখ্যাত খাবার আলুর দম। আলুর দম রান্না করার প্রস্তুতি চলতেছে, এখন কাটা বসার কাজ চলছে। বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই একঝাঁক তরুণ শিক্ষকরা এই যে খাবার তদারকির কাজ চলতেছে, এগুলো দেখাশোনা করতেছেন এখানে বসে বসে। এদিকে
দ্বিতীয় দফার মতো মুরগি জবাইও আবার শুরু হয়েছে এবং ওগুলো বাছা কাটার কাজ একটু পরে আবার শুরু হবে। আমাদের আয়োজন সব ফুলদমে চলছে। আগামীকাল প্রায় 2200-র উপরে মানুষ এখানে খাওয়া দাওয়া করবে। একটা উৎসব আনন্দমুখর পরিবেশে আমরা কিন্তু এই বার্ষিক ভোজটা করেছি। 2020 সাল থেকে বন্ধ ছিল, তো 2020 সালের পরে আমরা আবার সেরকম একটা পরিবেশ পেয়েছি বার্ষিক ভোজ করার। তো সেই আপনারা দেখতে পাচ্ছেন সেই উৎসাহ উদ্দীপনায় আমাদের সকল শিক্ষকরা সেই সন্ধ্যা থেকে এখানে বসে আছি। আগামীকাল এইখানে আমাদের 1800+ শিক্ষার্থী আছে, 200 গেস্ট আছে। সবাই মোটামুটি আনন্দ উৎসবমুখর পরিবেশে আমরা এই দিনটা অতিবাহিত করব। জি স্যার। আগাল যে ছাগলের গোস্ত খাওয়ানো হবে সেই ছাগলগুলো সব এখানে সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে। প্রায় অনেকগুলা ছাগল এখানে রাখা হয়েছে, প্রায় 30 থেকে 35টা ছাগল এখানে বেঁধে রাখা হয়েছে। সবগুলাই খাসি এবং এই খাসিগুলো একটু পরে এখানে জবেও দেওয়া হবে, তারপর মাংস টুকরা টুকরা করে রান্নার জন্য প্রস্তুত করা হবে। এই ছাগলগুলো সব এখানে বেঁধে রাখা হয়েছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার। বার্ষিক ভোজের বার্ষিক স্মৃতিভোজ 2025 বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম খাসি জবাই করলেন আমাদের মোহাম্মদ শহীদুল্লাহ স্যার। আমরা দেখতে পাচ্ছি একজন খাসি, এখানে খাসি সব বাঁধা আছে, এখন সবগুলো এক এক জবাই হবে। আগামীকাল 25 তারিখ 25/2/2025 খ্রিস্টাব্দে খাসি জবাই হচ্ছে। বার্ষিক প্রীতিভোজ। গায়ে রক্ত না সরে যাই। আচ্ছা আমি সরে যাই, এবার আপনারা এই করেন। এই মুহূর্তে ছাগল কাটা সেলার কাজ চলতেছে। চামড়া ছিলে জাস্ট গোস্তগুলো আলাদা করে এই ডেগে রাখা হচ্ছে, আর ভুঁড়ি এবং মাথা বা আদার্স পার্টসগুলো অন্য জায়গায় রাখা হচ্ছে। আমাদের জন্য প্রয়োজন শুধু ছাগলের সলিড গোস্ত, এবং ওগুলো দিয়েই আমাদের রেজালা বানানো হবে আগামীকাল স্টুডেন্টের খাওয়ানোর জন্য। একদিকে খাসি কাটার কাজ চলছে, অন্যদিকে মুরগির রোস্টের এই পিস প্রসেসিং চলছে। সব দিকে কাজ চলতেছে একই সাথে সমান গতিতে, সারা রাত এই কাজ চলবে। পুরো আদমে খাসি প্রস্তুতির কাজ চলছে। খাসির শরীর থেকে চামড়া ছাড়িয়ে এই যে গোস্ত আলাদা করা হচ্ছে, সাথে সাথে ওদিকে ভুঁড়ি এবং কলিজা ফুলকা ওগুলো আলাদা করা হচ্ছে, এবং অন্য খাসিগুলো এখনও ওয়েটিংয়ে আছে এই স্কুলের পাশেই। আর এখানে কাজ চলছে। আশা করি রাত 3টা বা 2টার ভেতরে আমাদের গোস্ত প্রসেসিংয়ের কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমাদের রান্নাবান্নার কাজ পুরাদমে শুরু হবে। রান্না শুরু করার জন্য আগুন জ্বালানোর কাজ চলতেছে। আর একটু পরে এখানে হাঁড়ি রাখা হবে এবং রান্নাবান্নার কাজ শুরু হয়ে যাবে। এখন আগুন জ্বালিয়ে টেস্ট করে নিচ্ছে। বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই কর্মযজ্ঞ চলছে সারা রাত ব্যাপী, এবং এখন সকালবেলা ভোরবেলা ফজরের নামাজ পড়ে আমি আবার চলে এসেছি এই বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে। আমাদের অনেক স্যার সারা রাত ডিউটি পালন করছেন। এই যে আমাদের হাসানুর রহমান জুয়েল স্যার সারা রাত খাসির যে মাংস ওটা প্রস্তুত করার সময় ছিলেন। এখন যে ভোর হয়ে গেছে এখনও বাড়ির দিকে যাননি। উনি অনেক কষ্ট করছেন সারা রাত ধরে, আর এখনও বসে আছেন এবং দেখছেন রান্নাবান্না কিভাবে হচ্ছে, তদারকি করছেন। সাথে দাঁড়িয়ে বসে আছেন আমাদের আরও 2 টিচার। স্যার আপনি কখন আসছেন? আমি আসছি ভোর 5টায়। আর স্যার আপনি কখন আসছেন? একই সাথে আসছেন 2 জন টিচার এই ক্যাম্পাসে। এই যে এগুলো তদারকি করার জন্য, ওনাদের নির্ধারিত ডিউটি পালন করার জন্য। যদিও অনেক রাত পর্যন্ত ওনারা এই ক্যাম্পাসে ছিলেন, আবার সকালবেলা ভোর না হতেই চলে আসলেন। আর এদিকে আমাদের রান্নাবান্নার কাজ চলমান। তীব্র গতিতে চলছে রান্নাবান্নার সকল কাজ। মশলা দেওয়া, গোস্ত সঠিকভাবে করা, এই যে খাসির রেজালা তৈরির প্রসেসিং চলছে। এটা খাসির রেজালা হবে না? খাসির রেজালা তৈরির প্রসেসিং চলছে। এই যে একই সাথে 5টি হাঁড়িতে রান্নাবান্না চলছে একই সাথে। 1 2 3 4 5 এই 5টি হাঁড়িতে একই সাথে রান্নাবান্না চলছে।
লাল বানাই। এখানে রোস্টের মাংসগুলো, রোস্টের যে মুরগি ছিল সেটা ভাজি করে রাখা হয়েছে। একটু পরে হয়তো এখানে রোস্ট প্রস্তুত করা হবে। এখন জাস্ট শুধু ভাজি করে রাখা হয়েছে। তিনটা ডেগে রোস্টের গোস্ত ভাজি করায় রাখা হয়েছে এখানে। এই যে এই হাঁড়িতেই খাসির রেজালা প্রস্তুত চলছে। এই যে হাঁড়িগুলো রাখা আছে এখানে, এই 3টা হাঁড়ি বা 4টা হাঁড়িতেই মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। চারিদিকে ছাই দিয়ে মাঝখানে হাঁড়ি বসায় এটা আরও সুন্দর করে সুচারুরূপে রাখা হচ্ছে। আর এদিকে এই হাঁড়িগুলোতে সব রান্নাবান্নার কার্যক্রম চলছে, মহা ধুমধামে চলছে। এই সাত সকালে আমাদের এই ক্যাম্পাসে রান্নাবান্না চলতেছে। যে খাসির রেজালা প্রস্তুতির কাজ চলছে হাঁড়ির ভেতরে, আর এখানে আগুন জ্বলতেছে। এটা আলুর দম প্রস্তুতির কাজ প্রায় শেষের পর্যায়ে। এখন নিয়ে যাওয়ার জন্য এই বাস নিয়ে আসছে। আলুর দম প্রায় শেষের পর্যায়ে। হাঁড়িতে আলুর দম রাখা আছে, আলুর দম চলছে। এনারা আলুর দম এর রান্না শেষ হয়ে এই আলুর দমগুলো নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার জন্য। মোটামুটি প্রায় 2200 লোকের উপরে খাওয়া দাওয়ার আয়োজন এখানে আজ হবে এবং তারই রান্নাবান্না চলছে। এখানেও যে খাসির রেজালা প্রস্তুতির কাজ চলছে। মোটামুটি খুব সুন্দরভাবে বাবুর্চিরা তাদের ডিউটি পালন করছেন যাতে করে মাংসের স্বাদ ভালো আসে। রান্নাবান্না চলছে। আর এখানে আরেকটি আলুর দমের পাত্র, আলুর দম এবং খাসির মাংস একই সাথে চলছে রান্নাবান্না। আর বাবুর্চিরা তাদের মশলাপাতি ঠিক মতো দেওয়া দিচ্ছেন। এই যে এক বাবুর্চি লবণ দিচ্ছেন। এই যে গোস্তের স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন মশলা এখানে দেওয়া হচ্ছে। এটা খাসির মাংসের রেজালা, খাসির মাংসের রেজালা এখানে দেওয়া হচ্ছে। রান্নার কাজ প্রায় শেষের পর্যায়ে বা শেষের দিকে। এই যে আলুর দম, এখানে আলুর দমের ভেতরে দেওয়া আছে মুরগির বিভিন্ন অংশ, গোস্ত। এখানে সারিবদ্ধভাবে রান্না করা ডেকগুলো রাখা আছে। খাসির মাংসের রেজালা, তারপরে রোস্টের প্রসেসিং এখন চলতেছে ওই জায়গায়। তবে রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে, রোস্টের কাজ চলমান। আর এগুলো দেখছেন যা এখন পর্যন্ত রান্না করা শেষ হয়ে গেছে এবং ওনারা এখনও রান্নার কাজ চলমান রেখেছেন। দর্শক বন্ধুরা, আমাদের রান্না বান্না এবং আমাদের সব প্রস্তুতি সম্পন্ন এবং এখানে ওয়েট করছে। আমাদের খাবারগুলো সব রুমে রুমে চলে যাবে এবং শিক্ষার্থীরা রুমে বসে শান্তিপূর্ণভাবে খাবে। আমাদের খাবার সব রেডি এবং টিচাররা এখানে তদারকি করছেন। এখানে আমাদের পোলাও, সালাদ, মুরগির রোস্ট এবং খাসির রেজালা সব প্রস্তুত এবং এক এক করে গামলায় নিয়ে আমাদের এগুলা চলে যাবে। এই যে দৃশ্যগুলো দেখছেন এগুলোর ভিতরেই আমাদের মাংসের টুকরা, খাসি, মুরগি এবং পোলাও আছে, যেটা এখান থেকেই আমাদের রুমগুলোতে পরিবেশন করা হবে। আমাদের স্বেচ্ছাসেবক ছাত্রীরা নিয়ে যাবে আর আমরা রুমে সবাইকে পরিবেশন করব ইনশাআল্লাহ। একটি ভোজ প্রথম পর্ব প্রাপ্ত ক্লাস 3 থেকে ক্লাস 6 পর্যন্ত তারা খেয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় ত্যাগ করছে এবং 7 থেকে 10 পর্যন্ত যারা খাওয়া দাওয়া করবে তারা এখন প্রবেশ করছে এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এই বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। সপ্তম থেকে দশম এসএসসি পরীক্ষার্থী তোমরা তোমাদের নির্ধারিত কক্ষে চলে যাও, ধীরে ধীরে তোমরা আপনারা তোমাদের কক্ষে চলে যাও। সপ্তম থেকে দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থী তোমরা তোমাদের কক্ষে চলে যাও, নির্ধারিত কক্ষে যাও। সম্মানিত দর্শক বন্ধুরা, প্রথম পর্বের খাওয়া দাওয়া শেষে এই যে আমাদের এখান থেকে বিতরণ করা হচ্ছে আমাদের খাদ্যগুলো।
এখান থেকেই আমাদের ছাত্রীরা নিয়ে যাচ্ছে বিভিন্ন রুমে এবং তারা খাওয়া দাওয়া করছে। তো এখন প্রথম পর্ব শেষ, এখন দ্বিতীয় পর্ব আবার শুরু হবে, সেই অপেক্ষায় আছি। আর প্রথম পর্বের মেয়েরা খাওয়া দাওয়া শেষ করে এই বিদ্যালয় ত্যাগ করছে এবং দ্বিতীয় পর্ব 7 থেকে 10 পর্যন্ত তারা প্রবেশ করছে। আনন্দমুখর পরিবেশে খাচ্ছে এবং বিদ্যালয় ত্যাগ করছে। সবাই খুবই খুশি। কিছু বলার জন্য ধন্যবাদ। আমাদের বছরে একটা সুন্দর এবং চমৎকার আয়োজন শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং সেই বার্ষিক প্রীতিভোজ। এই প্রীতিভোজে মেয়েরা অত্যন্ত আনন্দিত এবং তারা সেই ভোজটা সেটা তারা অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের সে ভোজটা গ্রহণ করছে এবং আমাদের প্রথম শিফট অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে। এরপরে সেকেন্ড শিফট চলবে, সেখানে সপ্তম থেকে দশম এসএসসি পরীক্ষার্থীরা থাকবে। এরপর ওটা শেষ হলেই তারপর আমাদের সেই কার্যক্রম শেষ হবে আর কি। তো যাই হোক, সবাই এখনো পর্যন্ত সবাই খুব ভালোভাবে চলছে এবং আশা করছি এরপরে সব কিছু ভালোভাবেই চলবে। ধন্যবাদ স্যার আপনাকে এই মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য। খাওয়া দাওয়া শেষে বিদ্যালয় ত্যাগ করছে স্কুলের ছাত্রীরা এবং দ্বিতীয়বার যারা খাবে তারা প্রবেশ করছে। এই হলো আমাদের স্কুলের গেট, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুলের গেট এইটা। এখানে অনেক ভিড়, কেউ যাচ্ছে কেউ বের হচ্ছে এবং এখানে খাওয়া দাওয়া নিয়ে যাচ্ছে। কিছু বলবা? আচ্ছা, তোমার খাবারটা কেমন হয়েছে তুমি 2 বাক্যে বলো। স্যার অসাধারণ, চমৎকার, বলার মতো না। তুমি কি কি খেয়েছো বলো? স্যার রোস্ট ছিলাম। প্রথমে কি দেওয়া হয়েছে? প্রথমে হচ্ছে আলুর দম ছিল, তারপর হচ্ছে রোস্ট, তারপর হচ্ছে খাসির মাংস। ক্লাস 10-এর মেয়েরা ভাত নিয়ে খাওয়ার অপেক্ষায় আছে। একটু পরেই ওদেরকে আলুর দম, মুরগির রোস্ট এবং খাসির রেজালা পরিবেশন করা হবে। বন্ধুরা, খাওয়া দাওয়া এখন স্টার্ট। আলুর দম দিয়েই শুরু আর শেষ হবে খাসির রেজালা দিয়ে। খুব শান্ত মেয়েরা সুস্থভাবে খাচ্ছে। আমাদের একঝাক টিচার এখানে বসে আছেন বিভিন্ন আয়োজনের পাশে এবং স্যারেরা তদারকি করছেন। এখান থেকে পাঠিয়ে দিচ্ছেন স্টুডেন্টের কাছে এবং তারা খাওয়া দাওয়া করছে। প্রায় খাওয়া দাওয়া শেষের পথে, এই কারণে এনারা রেস্ট নিচ্ছেন। আপনাদের অনুভূতি একটু জানতে চাচ্ছি, কেমন লাগছে এই পরিবেশ? আমাদের শিক্ষার্থী আপনার 95% শিক্ষার্থী প্রেজেন্ট। আমরা খুবই খুশি যে আমাদের শিক্ষার্থীদের আমরা খুব খাওয়াতে পারছি। তারা খেয়েছে, তারা আনন্দ পেয়েছে, খাবারের রান্নাটাও ভালো হয়েছে। যে এই বার্ষিক ভোজে মেয়েরা অনেক খুশি হয়েছে। আচ্ছা স্যার, কী কী মেনু ছিল? আমাদের মেনু ছিল হচ্ছে আপনার পোলাও ছিল, একটা সবজি আলুর দম ছিল, আর মুরগির রোস্ট এবং খাসির মাংস। প্রত্যেকটা খাবার খুব সুস্বাদু হয়েছে, মেয়েরা খুব আনন্দ সহকারে খেয়েছে। হ্যাঁ, আমাদের জুয়েল স্যার এখানে আছেন। জুয়েল স্যার, আপনার অনুভূতি ব্যক্ত করেন। আমাদের দীর্ঘ প্রায় 4 বছরের বার্ষিক ভোজ হলো। এই বার্ষিক ভোজে আমাদের মেয়েরা খুব ভালোই উপস্থাপনা করেছে এবং তাদের খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। তারা খুবই আত্মহারা হয়ে গেছে। আমাদের মেনু ছিল পোলাও, আলুর দম, খাসির মাংস, রোস্ট, সালাদ যা থাকে। থ্যাংক ইউ স্যার আপনার মতামত ব্যক্ত করার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। আজ সারাদিন যারা স্টুডেন্টরা সার্ভ করছে, খাওয়াইছে, তাদের অনুভূতি আমি জানতে চাচ্ছি। আমাদের অনুভূতি খুবই ভালো, খুবই ভালো লেগেছে। আমরা হচ্ছে 2 শিফটে খাওয়াইছি। একটা হচ্ছে গিয়ে প্রথম যে শিফট ওটা হচ্ছে 6-এ 50 জন, আর পরে হচ্ছে গিয়ে এসএসসি দীপা তারা খাইছে 86 জন, মোট 136 জন মেয়ে। প্রত্যেকবার তো তারা উঠার নামা করা লাগছে। আচ্ছা বুঝছি, তুমি অনেক কষ্ট করছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীর যে টিফিন পরিবেশন করে সে আমাদের জাহাঙ্গীর ভাই, এই বাগেরহাটের ঐতিহ্যবাহী বাগেরহাটের সেই রকম ফ্যামিলির সন্তান জাহাঙ্গীর ভাই এই বার্ষিক ভোজ সম্পর্কে কিছু কথা দর্শক, আমাদের সুপ্রিয় দর্শক মন্ডলীর উদ্দেশ্যে বলেন। আচ্ছা জাহাঙ্গীর ভাই, যে ছাগল আনছিলেন, এই ছাগল আনতে আপনার কি কষ্ট হয়েছে এবং কিভাবে আয়োজন করছিলেন? এই ছাগল উন্নত মানেরই ছাগল হয়েছে। আমাদের মাঝে হাজির করছিলাম আমরা। তারপরও একটা জিনিস কি, মিরাক্কেল বলে একটা জিনিস আছে, যেটা স্কুলেই ঘটলো। অসম সালা। আল্লাহ হাফেজ।